মু- মুচমুচে এবং মজাদার একটি নাস্তা নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো আমি যেভাবে বানাচ্ছি সেটার মূল উপকরণ হচ্ছে করলা। তো এই করলাটা আমি চিকন চিকন করে কেটে নিয়েছি। তো এই পাশ ওপাশ দুই পাশেই এই প্রত্যেকটা জায়গায় হাতের আঙুল দিয়ে আমি ঘষিয়ে ঘষিয়ে চিনি এবং লবণগুলো দিয়ে মেখিয়ে নেব। তো এটা মাখার পরে আমি 10 মিনিট রেস্টে দেব, যাতে একটু নরম নরম হয়ে আসে। তো এটা আমার রেস্টে দেওয়ার আগ পর্যন্ত আমি প্রত্যেকটা দেখেন কি সুন্দর করে আমি ঘষিয়ে ঘষিয়ে নিয়েছি, যাতে এগুলো লেগে যায়। তো আমি এখানে চালের গুঁড়া নিয়েছি, বেসন নিয়েছি এবং কর্নফ্লাওয়ার নিয়েছি। তো এটার মধ্যে অল্প একটু জিরের গুঁড়ো, মরিচ এবং হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। আমি এখানে দেখেন কি সুন্দর করে এগুলো ভালো করে আমি এটার গায়ে লাগিয়ে নিচ্ছি এবং ডুবো তেলে আমি এটা ভেজে নেব আস্তে আস্তে। তো এটা একটু সময় নিয়ে ভাজতে হবে। যেহেতু আমি এটা অনেক বেশি মচমচে করব, এজন্য ভাবে মিডিয়াম তাপে আমি ভেজে নেব আস্তে আস্তে। দেখেন চারদিক উলট পালট করে আমি ভেজে নিচ্ছি। একটু ধৈর্য সহকারে আস্তে আস্তে ভেজে নিতে হবে। আমার এটা ভাজা শেষ। একদম দেখতেই পাচ্ছেন যে কতটা মোচমোচে হয়ে গেছে। এটা আসলে সাথে সাথেই খেয়ে ফেলতে হবে, একটু গরম গরম খেলেই ভালো লাগবে। এটা ভাতের সাথে কিংবা মুড়ির সাথে যে কোনোভাবে খাওয়া যাবে। তো আমি দেখেন আরেকটা ভেজে নিচ্ছি। আমি খুব বেশি একটা ভাজিনি, কারণ যদি আমার মেয়ে খেতে না চায় তো আমি আমার মা খাবো, এটার জন্য ভেজে নিয়েছি। এটা কিন্তু খুবই মজাদার একটা মানে নাস্তা হতে পারে। তো আপনারাও ট্রাই করে দেখবেন, আশা করছি অবশ্যই আমার মতো মানে খেয়ে দেখবেন যে ভালো লাগে কিনা। তো আমার এগুলো ভাজা শেষ। আমি এখন এখানে রসুন দিয়ে দিয়েছি। তো রসুন সবাই জানি যে অনেক বেশি উপকারী। আমি চাও তৈরি করে নিলাম। এই যে রসুন ভাজা, তারপরে হচ্ছে আপনার এই যে করলাটা আমি ভালো করে ভেজে নিয়েছি। তো আপনারা এরকম মজা মজা একটা মজাদার নাস্তা তৈরি করে